আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুব সুন্দর একটা প্লেসের ভিডিও, যেটাতে আমরা গিয়েছিলাম ঈদের আগের দিন রাত্রে। আর সেখানে কিন্তু খুব সুন্দর সুইমিং পুল আছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কোথায় আমরা গিয়েছিলাম। বেড়াতে যাচ্ছি, বলো তো কোথায় যাচ্ছি? আমরা বিগা সিটি যাচ্ছি। বিকে সিটি। বিকে সিটিটি হচ্ছে যশোর রাজারহাট মোড়ে। আর এখানে কিন্তু যাওয়ার জন্য খুব ইজিলি আমরা ইজি বাইক হায়ার করে নিতে পারি। আমরা চৌরাস্তা থেকে ইজি বাইক নিয়ে নিয়েছিলাম বিকে সিটিতে যাওয়ার জন্য। পার পারসন 25 টাকা করে পড়েছিল। এছাড়াও আপনারা বাইক বা রিক্সায় করে ইজিলি যেতে পারবেন। এই যে আমরা চলে এসেছি বিকে সিটিতে, নেমে গেলাম। আর সামনেই অনেকগুলো ফুল গাছ ছিল, তাহিবাবু একটু ফুল ছিল। আর আমরা ভেতরে ঢুকে যাচ্ছিলাম। আমি প্লেসটিতে এই প্রথম আসলাম, এটা অনেক আগেই তৈরি হয়েছে কিন্তু কখনো যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি। আর গেটে কিন্তু টিকিট সিস্টেম, সো আমরা চলে আসলাম রিসেপশনে টিকিট কাটার জন্য। আর এখানে ভাইয়া আমাদেরকে প্যাকেজ কী আছে বুঝিয়ে দিচ্ছিল। এখানে কিন্তু আপনারা আনলিমিটেড সুইমিং করার সুযোগ পাবেন মাত্র 300 টাকাতে। সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত তারা যতক্ষণ ওপেন রাখে ততক্ষণ আপনারা সুইমিং পুলে থাকার সুযোগ পাবেন। ইভেন সাথে যদি আপনারা ফুড নিতে চান সেই সুযোগও রয়েছে। এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা করে। আমরা সন্ধ্যার দিকে বাসা থেকে বের হয়েছিলাম, আর এখানে পৌঁছাতে আমাদের মাত্র 10-15 মিনিট মতো লেগেছিল। রাস্তায় একটু গরুর ভিড়ও ছিল, যেহেতু কোরবানি ছিল, হাটের একটু চাপ ছিল। তো যাই হোক, আমরা ঘোরাফেরা করছিলাম। আর ভেতরে ঢুকেই আমার অনেক বেশি ভালো লাগছিল, কারণ প্লেসটা কিন্তু অনেক বড়, বিশাল বড় একটা ফিল্ড ছিল মাঝখানে, যেটার মধ্যে বাচ্চা কাচ্চারা ইচ্ছা মতো দৌড়াদৌড়ি করতে পারছিল। সো খুব ভালো লাগতেছিল। আর রাত্রেবেলায় চারপাশে লাইটিং করা ছিল, লাইটিংয়ের জন্য অনেক বেশি ভালো লাগছিল। ঢুকেই দেখলাম একটা বিউটিফুল দোলনা আমাদের জন্যই মেবি ওয়েট করছিল। সো আমরা আর দেরি না করে বাচ্চা কাচ্চা নিয়ে সবাই চলে গেলাম দোলনাটার কাছে। আর জোনাইরা তাহি অনেক বেশি এনজয় করতেছিল, দোল খাচ্ছিল। মজা। প্লেসটি আসলে অনেক বেশি জায়গা নিয়ে করা, আর লোকজনও অনেক কম ছিল, তো শান্তি মতো ঘোরা যাচ্ছিল, ভালো লাগছিল। আমরা এসেছি বিকে সিটিতে, আর এখানে আমরা ছবি টবি তুলতেছি। বেশ সুন্দর জায়গাটা। এখানে একটা স্টেজ করা আছে কনসার্টের মতো। এই যে আমার বাবুটা দোল খাচ্ছি, কি সুন্দর লাগছে মাম্মা তাকে। শোন, চলো এবার আমরা অন্যদিকে যাব, খেলার জায়গায় যাব, চলো। এটা হচ্ছে তাদের সুইমিং পুল এরিয়া। আর পুরা জায়গাটাতে অনেক বেশি গাছপালা দিয়ে ডেকোরেট করা ছিল। আর সুইমিং পুল এরিয়াটা কিন্তু বেশ নিট অ্যান্ড ক্লিন ছিল, সো সবাই যেতে পারেন, ভালো লাগবে। এখানে কিন্তু সুইমিং করার পর চেঞ্জ করার জন্য চেঞ্জিং রুম অ্যান্ড লকারের সিস্টেমও আছে। চেঞ্জিং রুমের এরিয়াটা আমার কাছে একটু নোংরা মনে হয়েছে, সেটা ক্লিন করা থাকলে আরও বেশি ভালো হতো। বাচ্চা কাচ্চারা সবাই সুইমিং করার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিল। ওনারা নেমে যাচ্ছে সুইমিং করার জন্য। আর জুবাইদ আর তাহি কী করবে আমরা সেটা নিয়ে আলোচনা করছিলাম। বাই দ্য ওয়ে, তাদের এখানে কিন্তু মিউজিক সিস্টেমও ছিল। সুইম করার সময় মিউজিক বাজাচ্ছিল, যেই জিনিসটা অনেক বেশি ভালো লাগছিল। সাঁতার কাটো। ওইদিকে ডিপ মনে হয় সোনারা। সোনারা প্লিজ, দেখছো আপু কিভাবে সাঁতার কাটছে। এরা অনেক সুন্দর সাঁতার পারে মাশাল্লাহ। আর এখানে কিন্তু বেবি পুল আর বড়দের জন্য আলাদা পুলের ব্যবস্থা রয়েছে। এই যে এটি হচ্ছে বেবিদের জন্য। তো এই পুলটাতে কেউ ছিল না বলে আমরা বাচ্চাদেরকে নামাই নিয়ে, আর ওই পুলটাতে সিঁড়ির ব্যবস্থা আছে, সো আমরা সিঁড়ির উপরে জুবাইদকে আর তাহিকে বসিয়ে রেখেছিলাম। বাই দ্য ওয়ে বলে রাখি, এখানে কিন্তু বাচ্চাদের জন্য 300 টাকা করেই টিকিট। জুবাইদ আর জোনাইরা দুজনের টিকিটই কাটা লেগেছিল 300 টাকা করে। তাহির জন্য কিন্তু কোনো টিকিট কাটা লাগেনি। ম্যাজিক দেখাম গাড়ি
আমি একটু গান গাচ্ছিলাম আর জুনাইরা ডান্স করতেছিল পানির মধ্যে, বেশ মজাই লাগতেছিল। আর এই যে দেখেন পুলটা কিন্তু যথেষ্ট বড়, দিনের আলোতে দেখালে ভালো করে বুঝতে পারতেন। যাই হোক, আরও বেবিরা কিন্তু ছিল, ওদের সাথে সাঁতার কাটছিল। আর আমরা কোনো প্রিপারেশন নিয়ে যাইনি সুইম করার, সো আমরা নামতে পারিনি। এটা কাকু যাচ্ছি। তাই আমার দিকে তাকাও, হাই দাও। জুবাইদ হাই দাও। যা যা রে যা, যা রে পवन, যা রে पवन, काय বলেছিস বালি? দেখা গেল জুনাইরা দাঁত পড়ে গেল। বাই দ্য ওয়ে, বিকে সিটিতে কিন্তু আপনি প্রিপারেশন না নিয়ে গেলেও সুইমিং করতে পারবেন। তাদের কাছে সুইমিংয়ের জন্য ড্রেস রয়েছে, আপনারা চাইলেই পারচেস করতে পারবেন। আমরা কিন্তু জুনাইরার গেঞ্জিটি কিনেছিলাম। রাতের বেলায় 3 ভাই বোন পানির মধ্যে অনেক বেশি মজা করতেছিল। তারা পানিতে লাফালাফি করছিল আর আম্মু টেনশন করছিল ঠান্ডা লেগে না যায় ওদের। সবচেয়ে বেশি মজা করতেছিল জুবাইদ, সে সিঁড়িতে বসে সাঁতার কাটার চেষ্টা করছিল। সে অল্প অল্প সাঁতার পারে, সেটাই তাহিকে দেখাচ্ছিল আর ভাব নিচ্ছিল। তুমি কি হ্যাপি? ও মা, এ কিরম ঘুরছে মাকড়সা? আমি গেলাম সাতাশ। তাহিমাবু অনেক বেশি এনজয় করছিল সিঁড়িতে বসে বসে, কজ সে সাঁতার পারে না, সো সে নামতেও পারছিল না। এদিকে জুবাই জুনাইরাকে দেখে এক্সাইটমেন্টে লাফ মারার ট্রাই করছিল, বাট সে তো অ্যাকচুয়ালি সাঁতার জানে না, ছোট মানুষ। এই জন্য ভাইয়া আর তন্নাপু তাকে নিষেধ করতেছিল। আর ওরা এখানে বসে বাচ্চাদেরকে দেখছিল আর মিউজিক চলছিল, বেশ ভালোই লাগছিল। করা আছে, তো আপনারা বাচ্চাদেরকেও ফলো আপ করতে পারবেন, আবার এখানে বসে সুন্দর পরিবেশ এনজয় করতে পারবেন। আপনারা চাইলে কিন্তু ইনডোরে বসেও এই ফুডগুলো রিসিভ করতে পারেন, খেতে পারেন, কিন্তু আমাদের কাছে আসলে বাইরের এই খোলা পরিবেশটাই ভালো লাগছিল। আমাদের খাবার চলে আসলো আর আমরা একটু লাইট কিছু খেতে চাচ্ছিলাম, এই জন্য ভাইয়া আমাদের জন্য কর্ন স্যুপ আর চিকেন ফ্রাই অর্ডার করেছিল। এখানকার প্রাইস কিন্তু একটু হাই হবে, কিন্তু কোয়ালিটি বেশ ভালোই। বাচ্চারা যেহেতু চিকেন ফ্রাই পছন্দ করে, সো আমরা সবসময় চিকেন ফ্রাইটাই প্রেফার করি। এই যে এখানে খেলার জন্য দুই পাশে 2টা স্লিপার আছে। এখানেও আপনারা বসতে পারেন, খুব সুন্দর জায়গাগুলো ডেকোরেট করা। ওয়াও, এই যে ও এখানে দোলনা আছে। ও পড়ে যাও না। খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে যাচ্ছিলাম। তার আগে একটু প্লেগ্রাউন্ডে ঘুরতে এসেছিলাম বাচ্চাদের নিয়ে, আর এখানে বাচ্চাদের 2-3টা রাইডও আছে। এখানে কিন্তু বসারও জায়গা আছে, আপনারা বিকাল টাইমটায় আসলে খুব সুন্দর করে উপভোগ করতে পারবেন। এখানে খুব সুন্দর ফুল গাছও আছে। আমাদের যেহেতু রাত হয়ে যাচ্ছিল, সো আমরা বেশিক্ষণ ওয়েট করিনি, আমরা বের হয়ে যাচ্ছিলাম। ওয়াও, মজা। ইয়ে, আস্তে 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 আস্তে, থপ করে নিচে পড়ে যাবে। কি সুন্দর। আচ্ছা চলো 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 যাই চলো যাই চলো। দোলনা আমার ভীষণ পছন্দের, আর দোলনা দেখবো আর আমি উঠবো না, সেটা কি কখনো হয়? সো আমি একটু সুযোগ পেয়ে দোলনায় উঠে গেলাম। আমরা বের হয়ে যাচ্ছি। আমরা বের হয়ে গেলাম, অনেক সুন্দর লাগলো প্লেসটি। আরও একদিন আসা ট্রাই করব বিকালের দিকে, কারণ বিকালে আমার মনে হয় জায়গাটাকে দেখতে আরও বেশি সুন্দর লাগবে। আমরা চলে যাচ্ছি এখন। এই যে ভাইয়া আবার ফিনিশিং হিসেবে আমাদের জন্য কোক নিয়ে এসছে, তাহিরাও খাচ্ছে, আম্মু ঠান্ডা পানি খাচ্ছে। আমরা এখন বাসায় চলে যাই। জুনাইরা টাটা দিয়ে দাও। থ্যাঙ্কস টু ভাইয়া, ভাইয়া আসলে আমাদের এরকম ঘোরা হয়, তো ভাইয়া বেশি বেশি আসুক আর আমাদের বেশি বেশি ঘোরা। দোয়া করি ভাইয়া সুস্থ থাকো।